ভাই আমি কথা দিতেছি ভাই, আপনার বোনেরে আমি খুঁজে বাই করবো। এই বেটা তুই যে সাংবাদিক তার প্রমাণ দে। এই বেটা আমি যে সাংবাদিক এটার পরিচয় আমি তোর কাছে দিতে বাধ্য নই। কালকের দিনের ভিতরে যদি আমি ফোন না পাইতেছি রে, তোর নেতাগিরি কিন্তু আমি ছুটামু। আপনি সিআইডি অফিসার কি কর? আপনি তো দেখে হকারের মতো মনে হইতেছে। কি তুই একজন সিআইডি অফিসার রে হকার বললি? আমার জন্য আইফোন আনছো, আমার যে কি আনন্দ লাগতেছে। ওরে বাপ রে বাপ, একটা সামান্য কাঠ দুলালে সাংবাদিক হওয়া যায়? এই তুই কিসের সাংবাদিক রে? হ্যাঁ রটাই, সে নাকি তার বোনে ভাগায় নিয়ে গেছে আর ফোন চুরি করছে। তার কত বড় সাহস দেখেন আপনি, আর একটা বিহিত করেন আপনি স্যার। আমি দেশবাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমার ফোন আর আমার বোন দুইটারই যেন আমি ফেরত চাই। আল্লাহ সিদাম ভাই, সিদাম ভাই। কেডা? ভাই আমি বেলা আগে এসে। কে রে? রাতের বেলা তোরা কিসের জন্য আমার বাড়িতে আইছিস? সিদাম ভাই বিশ্বাস করেন সিদাম ভাই, আমি আপনার বোনে কিছু কই নাই ভাই। ভাই সবাই তারা বাইরে রেজাল্ট চাই ভাই, আমি আপনার বোনে না খেলে না টিকটক করছিলাম ভাই, আমি আপনার বোনে কিছু কই নাই ভাই। উঠ উঠ। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা একটু ভাইবা দেখি যে তোরে মাফ করন যায় কিনা। ভাই আমি কথা দিতেছি ভাই, আপনার বোনেরে আমি খুঁজে বাই করবো। ভাই সত্যি কইতেছস? ভাই তুই আমার বোনের খুঁজে দিবি? ভাই রে আমার বোনটারে আমি পাই না, আমার বোনটা কই আছে? তুই একটু খুঁজে বাইর করে দিলে ভাই আমি কথা দিতেছি, আমি সকল এলাকার যত মানুষ আছে সবাই রে কমু। দেখো ভালো সিংকু নেতা, ভালো নেতা, এটা আমি কমু। সিদাম ভাই খুঁজা দিব ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে সিদাম ভাই। শর্ত? কি শর্ত? আসলে শর্তটা হচ্ছে ভাই, আমি আপনার বোনে বিয়া করবে চাই। ওরে বান্দর রে, ওরে জানোয়ার, তগো আসল রহস্য তাহলে এই জায়গায় না? এই সত্যি করে ক, সত্যি করে ক শিবু, সত্যি করে ক চিঙ্কু, আমার বোনের তোরা কোন জায়গায় লুকায় রাখছস? আমার বোনের তোরা গুম করে দিতেছস না তো? না ভাই আপনার বোনেকে আমি খুঁজে বাই করবো, খালি আমার হাতে বিয়ারও দিয়া দেন ভাই। আবার তুই বিয়ার কথা কইতাছস? শিবু রে তগো বিষয় কিন্তু আমি বুঝা ফেলাইছি, তগো কাহিনী অন্য জায়গায়। তোরা আমার বোনটারে ফিরায় দেওয়ার নাম করে তোরা গুম করে ফেলাইতেছস, আমার বোনের বিয়ে করার স্বাদ দেখতেছস না? তোর সমন্বয়কের গোষ্ঠী আমি ইট খুঁজে পাই না রে, আমার ইট। সিদাম তুই কিন্তু বেশি ফাল পাচ্ছিস সিদাম, তোর সম্মান দিয়েছিলাম, তুই প্রত্যেকবার খালি ইট নিয়ে দৌড় দাস, তুই ইট নিয়ে দৌড় দাস, তুই জ্বালা বুঝবি। তোর জ্বালা ইসকা এই খারাপ। রাতের বেলা এখানে তুমি আমার বোনের বিয়ে করার জন্য আইছো না? তোর সমন্বয়কের গোষ্ঠী তোরে যদি আমি পাই একদম শেষ করে ফেলামু। বোনটা সুন্দর হয়েছে দেখা এলাকার বান্দর পোলাগুলো আমার বোনটার পিছন আর ছাড়লো না রে। আল্লাহ এই দাঁড়া, এদিকে আবার দাঁড়ালেন কে? আরে দৌড় দেন, আবার মার দিবার পারে। আরে মারে মারুক, অপমান করতে করতে একবার অসহ্য হয়ে গেছে, এর প্রতিশোধ নেওয়া লাগবো, এর প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ? প্রতিশোধ কেমনে নেমু কন্ত? সেটাই তো ভাবতাছি, আমিও ভাবি তুইও ভাব। বুদ্ধি একটা পাইছি ওস্তাদ। কি পাসু? বুদ্ধিটা হইলো আমরা তো টিকটক করে ওই মেয়ারে পাগল বানাইছি, মানে ওর বুন্ডে। আরে ভাই ওর যে বড় ভাই আছে ওই চান্দা, ওর শালাক তো সব টাকা জমানে, লাস্ট যত টাকা ছিল সব জমানে টাকা দিয়ে ওর একটা আইফোন কিনে দিছে। এই আইফোনটা তো ওর কাছে আছে। আরে বাবারে আইফোন কিনেছে তাই কি হয়েছে? আইফোনে তো প্রতিশোধের সম্পর্ক কি হইলো?
আরে বালদা, তুই খালি সবসময় বেশি বোঝস। আমি কি কই ওটা আগে শুনবি তো। রাগ করস কে, বুঝায় ক না তুই। ওর আইফোনটা আমরা চুরি করবো। ওরে বাবা রে, এই টাকলা যে খারাপের খারাপ, প্রত্যেকবার খালি ইদ্দে মারবে আসে। এবার যদি আইফোনে লেগে যায়, ও তো একবার মেরে হেলাই দিব। এই তুই চুপ করবি না আমি চলে যাবো? আমার কথা শেষ না করতেই তুই আর একটার মধ্যে আর একটা ঢুকায় দাস। আরে আমার কথা শেষ করতে দিবি তো? এ ভাই 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 ভাই, থাম থাম থাম, আমি আর কোনো কথা কমু না, তুই পুরো কথা শেষ কর, আমি তো হাতে আছি, নি ক। আরে ওই শালা চান্দি রাত্রে ঘুমাইলে যে ঘুমায় আর গড় গড় হেরা নাক ডাহে, জ্বরে যদি গড় উড়াও নিয়ে যায় তাও টের পাইবো না। আরে বালদা, ওর বাড়িতে তো কেউ থাকে না, থাকছে ওর বোন আর ওর বোন তো চলেই গেছে। এখন ও তো আইফোন তো নিয়ে যায় নাই, এখন তো থুয়ে গেছে, ওই বাড়িতে কেউ নাই। আর ওই আইফোনটা ও আর জানলার পাশে রেখে ঘুমায়। ভাই যদি টের পাওয়া যায় তাহলে কিন্তু একবারে শেষ। আরে বাল, পারমু না মানে পারমু, আমাকে ট্রেনিং তো মেলা আছে বুঝোস নাই। খালি জানলা দিয়ে টুক করে আটটা দিমু আর ফোনটা টুক করে নিয়ে চম্পট। আচ্ছা চল, দেখি চুরি করা যায় কিনা। হ্যাঁ আচ্ছা চলেন। নেতা, আপনি তো সব কামই নেতা, আচ্ছা আপনি দেন তালি। হুমুন্দি, আমি নিয়ে তাহলে কি হবো? বুদ্ধি তো তোর থেকে নিয়েই চলি, তুই আর দে, আমি আসি হেনে। তালি নেতা, হাত দিলাম, দোয়া করেন। কোন নেতা? কোন শালা রাহে নাই নাকি? খুঁজে দেখ। না, পাইছি নেতা। টিকটক বানায় আপনি কি পাগল করছেন? দেখেন বাইক কত কি একবার শেষ সময় না টিহাই দেবো না, আইফোন কিনে নিছি। টুকটাক ধীরে কথা কর, টের পাবো, চলেন থেকে। আরে শালা যে ঘুমায় মাসি যায় আর আসে, উনি পাবো টের। রিয়া শোনো, তুমি টিকটক করতে ভালোবাসো, তুমি ভাইরাল হতে চাও, তাই আমি এত কষ্ট করিয়া নেতা মানুষ তারপরেও কিছু টাকা দিয়া তোমার জন্য একটা আইফোন নিয়ে আসছি। দেখো আইফোনটা কত সুন্দর, এটাতে তুমি টিকটক করবে, তুমি ভাইরাল হবে, আমারও ভাইরাল হওয়া শখ, তোমারও ভাইরাল হওয়া শখ। নাও আইফোন তোমার জন্য। কি আমার জন্য আইফোন আনছো? আমার যে কি আনন্দ লাগতেছে, খুব ভালো হয়েছে জানো, আমি অনেক খুশি হয়েছি। এটা দিয়ে আমি অনেক ভিডিও বানাইতে পারবো, তাহলে বেশি বেশি ভাইরাল হবে। হ্যাঁ তুমি ভিডিও শুরু করো। ভিডিও শুরু করি আমরা। হ্যালো গাইস, আমার জন্য আমার নেতা দুলা ভাই আইফোন গিফট করেছে, আর সেই আইফোন দিয়ে আমি ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি। সবাই আমাদের ব্লগ ভিডিও কেমন হয়েছে সবাই একটু দেখবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে না? কিরে বন্ধু, তোরা আমি কি শুরু দিছু? রিয়া তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো না। হ্যাঁ যাও। এই বন্ধু, তুই এখানে কি শুরু দিছু? কি কি হয়েছে তো? আমাকে ফোন কও। আরে ওই ফোনটা ওই যে রিয়া ওই ভিডিও করে না, ভাইরাল হওয়ার শখ, টিকটক ভিডিও করে, এই জন্য ওকে একদিনের জন্য ফোনটা দিছি। সত্যি করে ক বন্ধু, তুই মোবাইলটা কি করছু? আরে গড়না মরনা কিছুই না, ওরে একদিনের জন্য দিছি, ফোন দিয়ে দিবেনি। এই বন্ধু শোন, ফোনটা চুরি করলাম কষ্ট করে, আমি সবকিছু আমি কষ্ট করে করলাম, আর তুই ফোন আগ দিয়ে দিলু। আসলে ফোন দিয়ে কি ঘটনা ঘটাবার চাইতেছু আমাকে খুলে কত। আরে তুই ফোন নিয়ে এত মাথা ঘামাস কে? ফোন দিবেনি, একদিনের জন্য দিছি, কালকে দিয়ে দিবেনি। তোকে আমি খুব ভালো করে চিনি দোস্ত, এর মধ্যে নিশ্চিত কোনো কাহিনী আছে দোস্ত। তুই আমার ক্ষতি হয়ে সবকিছু ক, নাহলে কিন্তু তোর ভালো হবো না। আরে বন্ধু তুই খালি খালি রাগারাগি করতেছু, ফোন করলে আমি কালকে দিয়ে দিবিনি, কালকে আমি আইনে তো দিয়ে দেবানি। ও তুমি অঘটন ঘটাইবা আর আমি সুন্দর করলে দোষ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোর মুহের দিকে তাকে তোর কথা আবার বিশ্বাস করলাম। কালকের দিনের ভিতরে যদি আমি ফোন না পাইতেছি রে, তোর নেতাগিরি কিন্তু আমি ছুটামু। হ্যাঁ নু বুঝাই। আরে আমার বোনটা কত শখ কইরা আমার এই দোকান থেকে কামানো কয়টা টাকা, সেই টাকা দিয়া আমি একটা ফোন কিনে দিছিলাম। আমার বোনটা আজকে আমার কাছে নাই, আমার ফোনটাও নাই, কি করলাম রে আমি? ওই শয়তান সমন্বয়ক দুলা ভাই আর ওর চাঞ্চা শিবুর কারণে আমার বোনটা
আমার কাঁদতে কাঁদতে গেল রে। আমি এখন কি করব? আমার বোনটারে ওরা কেন নিয়ে গেল? আপনার বোন কাদের সাথে যেতে পারে বলে আপনার ধারণা? ধারণা কিসের মিয়া? আমি শিওর আমার বোনটারে ফুসলাইছে। ওরা টিকটক করে, ওরা ভাইরাল হইব। সেই ভাইরাল ভিডিও দেখে আমার বোন পাগল হয়ে গেছে। আমার বোনটা পাগল হইয়া আগো ভিডিও দেখা ও ভিডিও বানাইবো। সেই কথা কইয়া আমার বোন আমার বাড়ির থেকে চলে গেছে। তাহলে ওরা আমার বোনটা নিয়ে গেছে না তো কারা গেছে? তারপরে আমার বোনের আমি একটা ফোন দিছিলাম, কত কষ্টের জমানো। সেই ফোনটা পর্যন্ত এই শয়তান সমন্বয়ক নামের খারাপ লোক, এই সিংকু নেতা আর তার চাইমচা শিবু, ওরা দুইজন চুরি করে নিয়ে গেছে। বুঝলাম আপনার বোন তাদের সাথে গিয়েছে, কিন্তু আপনার ফোনটা কি তারাই চুরি করেছে বলে আপনার ধারণা? তারাই চুরি করছে মানে আমার কাছে প্রমাণ আছে। আপনি কি প্রমাণ চান? অবশ্যই অবশ্যই দিতে পারবো। কালকে রাতের বেলা এই বদমাস সমন্বয়ক দুলাভাই আর ওর চাইছে আমার বাড়িতে এসে কত ঢং করে কয় এই সমন্বয়ক নাকি ভালো, সে ভোটে দাঁড়াবে, আমার ভোট দিতে কয়। আমি শিখতে গেছি, শিখতে ওর লোকে ঝগড়া করে ওরে বাসার থেকে বাইর করে দিচ্ছি। ওই সময় ফোন আমার সামনে ছিল, আমি তাড়াহুড়া কইরা ঘরের মধ্যে চলে গেছি। তখন আমি ফোন দিতে আসি, আইসা দেখি আমার ফোন না, আমার ফোন ওরাই দেখছে। ওরা যারা কারা আমার বোন চুরি করছে আপনি কোন? জি, আপনার কথা শুনে মনে হচ্ছে তারাই আপনার বোনকে চুরি করেছে এবং ফোনও চুরি করেছে। আচ্ছা, আপনি কি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান? আমার বোনটা যদি পুষলায় বাসলায় কেউ নিয়ে যাইতো, আর আমার এই কষ্টের এই দোকানের টাকার উপার্জন করা ফোন, সেই ফোনটা যদি চুরি করতো, তাইলে আপনি কি বিচার চাইতেন না? আমি দেশবাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমার ফোন আর আমার বোন দুইটারই যেন আমি ফেরত পাই। আল্লাহ। হ্যাঁ শিবু, বল। ওই মেয়েটারে কই লুকে রাখছো? আরে বন্ধু, আমরা যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তো মনের ভিতরে একটু ভয় লাগলো। আরে শালা, ওই শালা যে চাইন্দা শালা, যে কাজটা ও তো নেতা মেতা কিছু মানে না, ওর তো ব্যবহারই রং। তারপরে কি করলাম জানোস, ওই যে আমাদের যে বন্ধু আছে না আলামিন, হ্যাঁ হ্যাঁ, ওর কাছে দিছি যাতে এক জায়গায় ভালো এক জায়গায় লুকায় রাখে। আর ও কিছুক্ষণের মধ্যেই দেখ চলে আসবো। তা তো বুঝলাম, কিন্তু ওই আলামিনরে তো আমার একটু সন্দেহ মনে হয়। সুন্দরী মিয়া যদি কোনো অঘটন ঘটায়? আরে না, ঘটাবো না, ওর প্রতি আমার বিশ্বাস আছে না, পুরাতন বন্ধু না আমাদের। দেখিস আমাদের কোনো ঝামেলা টামেলা না হয়। ঝামেলা হবো না জন্যই তো আলামিনের কাজ দিছি, তুই বুঝোস না? নেতা না, নেতার একটা সিস্টেম আছে, বুঝোস না? কোনো কিছু ঝামেলা হলে সমস্যা। এই যে বন্ধু আলামিন হাজির। কিরে আলামিন, মেয়েটারে কই রাখছো? আমি এতদিন পরে ঢাকা থেকে আসলাম, তোরা কই জিজ্ঞেস করবি বন্ধু কেমন আছিস, কি অবস্থা, কিছু না। তা না, তোরা আগেই মাইয়া মাইয়া করতেছে, বুঝলাম না বিষয়টা। আরে ভাই, মেয়েটা কোনে রাখছো এটা যদি না জানি, আনি তো ঝামেলা হবো। কোয়া তুই কোনে রাখছো? এ বন্ধু, এই মিয়া তো রাখছে ঠিক আছে, কিন্তু মিয়াটা যদি আবার চিৎকার মিৎকার দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবো। আরে না, ওরে এমন ভাবে বুঝাইছি যে তোমার ওর সাথে সমন্বয়কের সাথে ভিডিও করে সুন্দর করে টিকটকে ভাইরাল করে দেবো। কোনো টেনশন করিস না, ওরা খুশিতে আছে যে আমি ভাইরাল হয়ে যাব। একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই, কোনো টেনশন করার দরকার নেই, খুব ঠিক আছে। কইছিলাম না বন্ধু, দেখ। আচ্ছা বন্ধু, সত্যি করে কত মেয়েটারে কোন জায়গায় রাখছো? আরে রাখছি রে ভাই, এত টেনশন করার কোনো কিছু নাই, ওইদিকে সব ঠিক আছে, টেনশন করিস না, সব ঠিক আছে। চল চলো বন্ধু, শুরু হলো আমাদের নতুন মিশন। ওকে বন্ধু, চল। ওরে আমার বোন রে, বোন কই গেলি রে বোন, ও বোন রে। হ্যাঁ শিবু, তুই কর। এই যে স্যার, এই সেই বেদব লোক, সে একজন সামান্য দোকানদার, কিন্তু কথাবার্তা এমন কয় যে সে একজন বড় নেতা। সে কি করছে জানেন? এই যে আমার কুখ্যাত বিখ্যাত সুনামধন্য নেতার নামে ও আজে বাজে কথা মানুষের সামনে রটায়। সে নাকি তার বোনে ভাগায় নিয়ে গেছে আর ফোন চুরি করছে। তার কত বড় সাহস দেখেন আপনি। আর একটা বিহিত করেন আপনি স্যার। কিসের বিহিত? ওই তোরা কিসের কি এর তোরা সমন্বয় কিসের কি চোর? একটা তুই তো চোর,
তখন কারণে আমার বই নাড়াইছে, তখন কারণে আমার ফোন হারাইছে। আল্লাহ রে, আমার বাপ মা মোরা বই, আমার বোনটা রে তোরা নিয়ে গেছ। তখন বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, তখন আমি শেষ করে ফেলাবো। বাস দিয়ে বাইরে তোর মাথা ভাড়ালাম সমন্বয়কের বাচ্চা। আর সাথে সাথে তুই যে সিআইডি অফিসার সাজাই লইছ, ওরে শুদ্ধ বেড়ে ফাটা ফেলাবো। দেখছেন দেখছেন স্যার, দেখছেন আপনার আপনার সম্পর্কেও বেদবি করে। এত বড় বেদব, ওকে একটা সাইজ করে দেন আপনি। এই বেদব, তুই চিনিস ওরে? উনি একজন বিখ্যাত সুনাম ধন্য সিআইডি অফিসার। আপনি সিআইডি অফিসার কি কর? আপনার তো দেখে হকারের মতো মনে হইতেছে। কি তুই একজন সিআইডি অফিসার রে হকার বললি? আপনি আসলে কোনোদিনও সিআইডি অফিসার হইতে পারেন না। এই যে একটা চোর, এই যে আরেকটা চোর, এই দুই চোর 3 নাম্বার চোর রে সিআইডি অফিসার বানাই দিয়ে আইছে। আর আপনি কি 4 নাম্বার চোর শাস্তি চাইতেছেন নাকি? ভাইজামি শুরু করতেন মিয়া। জানেন তুই আমার নামে কি করবেন? করেন কাজাল। তোর সাহস দেয় তুমি অবাক হয়ে যাইতেছি রে। তুই সময় নয় নেতাও মানুষ না, সিআইডি অফিসারও মানুষ না। বাস দিয়ে তরেও বাইরে মাথা ফাটায় ভালামু সিআইডির বাচ্চা। হাই হাই স্যার, ও তো গেছে স্যার, ও একদম গেছে। ও তো পাগল হয়ে গেছে, আর বুনারা সারা পাগল হয়ে গেছে। ওরা তো পাগলা গারত না অনেকবো। পাগলা গারত না, এবার ওরা জেলের ভাত আমি ডক মতন খাওয়াইতাছি। চলেন আপনারা। যাও দেখে লও, তুমি যে কি কসুর সিআইডি আর ওরা যে কি কসুর সমন্বয় সেটা আমি জানি। আমার বন্ধুরে আমি কেমনে পাবো? সিদাম, এ সিদাম, সিদাম বাইরে আয়। কথা কানে যায় না, বাইরে আয়। তোর মতন একজন সামান্য দোকানদার আমার মতন সিআইডির হুমকি দিছস। চল থানায়, আজকে তোর 14 শিখির ভাত খাওয়ামু। চল। আর চল মানে? আর কি স্যার, আমি কি করছি? থামুন আপনি। কোনো প্রমাণ ছাড়া একজন নিরাপদ লোককে ধরে নিয়ে যেতে পারেন না। আর কেন এই লোকটাকে ধরে নিয়ে যাচ্ছেন? আর আপনি কে? ওরে বাপ রে বাপ, একটা সামান্য কাঠ ঝুলালে সাংবাদিক হওয়া যায়? এই তুই কিসের সাংবাদিক রে? হ্যাঁ স্যার, এই লোকটা তো সিআইডি বলে মনে হচ্ছে না আমার। তুমি ঠিক বলেছো স্যার। স্যার আপনি কোন এই লোকগুলা, বিশেষ করে এই লম্বা লোকটা, আপনি কোন এই লোকটা কোন অ্যাঙ্গেল থেকে এটা একটা সিআইডি অফিসার হইতে পারে? একটা গেঞ্জি পড়ছে, আবার একটা কালা চশমা পড়ছে, তার পাশেরটা দিকে তো মনে হচ্ছে যক্ষার রুগী। এরা কেমনে স্যার সিআইডি অফিসার হইতে পারে? এরা আমার মনে হয় ওই সমন্বয়ক ভাড়া করা লোক। ওরা আমার বন্ডারে নিয়ে গেছে স্যার, ওকে বিচার করেন স্যার। তুই কি থামবে? তোরা জেলের ভাত না খায় আমার মনে শান্তি ফিরতো না রে। থামুন আপনি। আপনি কিসের শিক্ষা দিবেন তাদেরকে? আপনারা নিজেই তো হকারের মতো মনে হয়। আচ্ছা বলুন তো, আপনি কোথায় হকারি করেন? স্যার দেখছেন, আপনি এত কষ্ট করে অফিসার হয়েছেন, আপনি কি দামি দিল না? স্যার, এর কথা শুনতে রাগ হয়ে গেছে। আপনি হঠাৎ দেন না, কিছু করুন না কি রে? আমি করতে তো হবেই। আজকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো ওদের। এই বেটা বেদব, চুপ। থাপড়াত একদম তোর গাল ফাটালামু। কাকে কি বলতাছস? খবরদার, তুই তকারি করবেন না। ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাবে। এখানে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে। ও স্যার গো, আমি কি অপরাধ করছি? দেখছেন স্যার, আমার বন্ডারে আমি পাইতেছি না, তারপরও আপনার লগে কি ধরনের ব্যবহার করতেছে। এই বেটা, তুই যে সাংবাদিক তার প্রমাণ দে। এই বেটা, আমি যে সাংবাদিক এটার পরিচয় আমি তোর কাছে দিতে বাধ্য নই। আমার কাছে তোর পরিচয় দিতে হবে। আমার কাছে পরিচয় দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। থামেন আপনারা। কি শুরু করছেন? আপনারা যেন ঝগড়া করতেছেন, তোমরা তো সমন্বয়ক নেতা আর ওর সাইমসিয়া পলাইছে। ওরে আল্লাহ রে, আমার বই আর মোবাইল আমি পাবো না। ও সমন্বয়ক রে। রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। কি আমার জন্য আইফোন আনছো? আমার যে কি আনন্দ লাগতেছে। হ্যাঁ ভাই, শর্ত তো একটা আছে। এই জায়গায় সেন্স আসলে ভাই হইছে কি, শর্ট মানে না কই দিলে ভালো বুঝবো। শর্তটা হইতেছে, আর আপনি যে নিজেই সিআইডি, তার প্রমাণ কিসের? কি প্রমাণ দেখতে চান আপনি? সিআইডি তো মনেই হয় না স্যার। ঠিক বলেছো তুমি। ওকে কাটি। আচ্ছা, কারা আপনার ফোনটি চুরি করতে পারে আপনার ধারণা? প্রথমে ফোন না ভালো, প্রথমে হলো 3 2 1 0 অ্যাকশন। হ্যালো গাইস, আমার জন্য আমার সামান্য দুলা ভাই। সামান্য করে আমি যেটা বলতে বলছি সেটা বলো। শর্ত কি শর্ত? আসলে
শর্তটা হইতেছে ভাই আমি আপনার বোনের বিয়া করবার চাই ভাই। না মজা পাইনি একদম এই ছিলেন না